নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। আমি এখন আছি চালনিক পার্ক ADIMSC প্রাইমারি স্কুল। এখানটা একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, যেটির মুখ্য বিষয় হচ্ছে চাইল্ড লেবার, চাইল্ড ট্র্যাপিং, চাইল্ড ম্যারেজ। এই তিনটি বিষয়ের উপরে এখানে যে প্রোগ্রামটি অনুষ্ঠানটা হচ্ছে, তা আমরা এখানে এসে পৌঁছে গেছি অলরেডি। অনুষ্ঠানটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। চলুন তবে সঙ্গে থাকুন। আমাদের এই সচেতনতা শিবিরে এলাকার ছোট ছোট বাচ্চারা রয়েছে, বাচ্চা মেয়েরা রয়েছে, মায়েরা রয়েছে, উপস্থিত রয়েছেন আলিপুরদুয়ার মহিলা থানার আধিকারিক বৃন্দ, চাপলের বাগ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী মাধুরী রায় দাস, উপপ্রধান শ্রী পার্থধর মহাশয়, থাকবেন জিওগ্রাফিক্যাল সোসাইটির সভ্যরা। চলে এসেছে এই গ্রামের প্রধান মাধবী রায় দাস। তো তারও কিছু বক্তব্য আমরা শুনবো। তবে চলুন। এখানে আজকে বিশেষ আলোচনা, আমি তো সবাইকে চিনি না, আজকে সবাইকে নতুন দিলাম। বাল্য বিবাহ, শিশু শ্রমিক এবং সেই সঙ্গে শিশু পাচার, বিশেষ করে আমাদের প্রান্তিক জেলা আলিপুরদুয়ারের একটি জলবদ্ধ সমস্যা। এই সমস্যাগুলো নিরসনে আমাদের আইনিভাবে আমরা কিভাবে সহায়তা পেতে পারি সেই বিষয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আলিপুরদুয়ার মহিলা থানার ওসি কৃষ্ণা লিম্বু মহাশয়। মানে পাড়ায় বিয়ে করে যায়, ভালো করে ওরা পড়াশোনা করে না, আর মা বাবা কি করে এখানে মানে অন্যটা কাজ নেই, ওনারা নিজে কষ্ট করে পড়াচ্ছে আর দেখছে কি হ্যাঁ আমার বাচ্চাগুলো ভালো করে পড়াশোনা করছে না, তো এখন আমরা বিয়ে দিয়ে দিই। কিন্তু আপনারা ঠিক আছে, আপনারা বিয়ে দেবেন, কিন্তু যখন বিয়ে দেবেন ওর একদম এজ গুলো দেখবেন, নাই তো কি হবে চাইল্ড ম্যারেজ হবে, এই যে বাল বিবাহ হবে। বাল বিবাহ কি হয়, তারপর যে ওখানে মা বাবা ওদের নামেও কেস হবে, যে ছেলের মা বাবা আছে ওদের নামেও কেস হবে, ছেলের নামেও কেস হবে, যে ওখানে খেতে যাবে ওদের নামেও কেস হবে, যে বিয়ে করাবে পণ্ডিত যে হয় ঠাকুর হয় ওদের নামেও কেস হবে। ঠিক আছে, তো এইগুলো আপনারা দেখবেন কি না, যখন ঠিক আছে আপনার মেয়েগুলো ছেলেগুলোকে বিয়ে দেবেন, একটু আপনারা বয়স দেখবেন, বয়স আপনারা দেখেন না, এটা আছে। তারপর আর এখন তো যদি হয়, এখন তো মানে গভর্নমেন্টকেও করতেছে কি যদি হয় মেয়েদের বয়স 21 করা যায়। 21 করে কি হবে কি মেয়েগুলো ভালো করে পড়াশোনা করে অ্যাটলিস্ট গ্রাজুয়েশন করে ওরা বিয়ে করতে পারে। আর এটা আছে, এটা চাইল্ড ম্যারেজ আছে, কানুনি অপরাধ। ঠিক আছে, এগুলো আপনারা এখানে শুনছেন, একটু সপ্তাহ আসতে পারেন না, আপনারা গিয়ে বলবেন কি যখন মেয়েদের আর ছেলেদের বিয়ে দেবেন একটু বয়স আপনাকে চেক করতে হবে, দেখতে হবে। আর চাইল্ড লেবার তো এখন মানে আগে ছিল আলিপুরে, আমরা যে শুনছি আগে, এখন কম আছে। আগে এখানে ইট ভাটা এগুলোতে কাজ করাতো, তারপর আপনার যে রেলওয়ে স্টেশনে দোকানগুলো হয় এদিকে মানে এগুলো জায়গায় কাজ করাতো। আর এখন মানে চাইল্ড লেবার এখন একটু কম হয়েছে, কেন যারা অ্যাওয়ারনেস হয়ে গেছে, চাইল্ড লেবারে আছে, তারপর এনজিও গুলো আছে চাইল্ড লেবার। কিন্তু এটাও আপনার যদি কেউ আসে আপনাদের গ্রামে আসে, আপনাদের যদি বলে কি তোমার ছেলে তো এখন কিছু কাজ করে না, যেরকম এখন মানে যে দিচ্ছে আমরা 14 বছর 16 বছরের ছেলেরা বড় হয়ে যায়, একটু মানে ওদের এজ কম আছে কিন্তু দেখতে বড় হয়,
তো কেউ যদি আসে কি তোমাদের ছেলে মানে বাচ্চাদের তো বয়স হয়ে গেছে, আমরা নিয়ে যাবো কাজ করাবো, কিন্তু এটা আছে, এটা মানে এটা কারণে অপরাধ, ঠিক আছে। যদি পরে আগে তো যে নিয়ে গেছে ওর अगेंस्ट কেস হবে, কিন্তু পরে যখন ইনকোয়ারিতে দেখছে কি এটা মা বাবা স্বেচ্ছায় দিয়েছে, কিন্তু এটাও অপরাধ। অ্যাওয়ারনেস প্রোগ্রামের অনুষ্ঠানটি চলছে এবং আমাদের মধ্যে ইতিমধ্যে প্রবেশ করে গেছেন জয়েন্ট ভিডিও সাহেব আলিপুরদুয়ার 2। তো চলুন ওনারও কিছু বক্তব্য আমরা শুনি। আমি যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক আলিপুরদুয়ার 2 ব্লক। আজকে এরকম একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি প্রথমে চাপড়াপাড় 1GPর প্রধান ম্যাডাম উপস্থিত আছেন এবং সমস্ত স্টাফদেরকে ধন্যবাদ জানাই যে এরকম একটা জায়গায় এরকম একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। এছাড়া যে সমস্ত সংস্থা আজকে যে আপনাদের সেশনগুলো নিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই। ডিটেলসে ওনারা আলোচনা করেছেন, এগুলো নিয়ে ওনারা কাজবাজ করে আসছেন, চাইল্ড ট্রাফিকিং বলেন, চাইল্ড ম্যারেজ বলেন। আশা করি এইগুলো আমরা মন থেকে সবাই মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এখন সরকারি তরফ থেকে যদি বলা যায় যে আপনারা জানেন না যে গ্রাম পঞ্চায়েত লেভেলে যদি এরকম কিছু মানে ঘটনা ঘটে থাকে তার জন্য প্রত্যেক ভিলেজে একটা করে কমিটি গঠন করা আছে, সেগুলোকে আমরা ওই বিএলসিবিসি বলে থাকি। ঠিক আছে, বিএলসিবিসি সেখানে আপনার মেম্বাররা থাকে, আমাদের দিদিরা থাকে, যারা যদি কোনো বাচ্চা নিজের ধরুন আপনার বাবার থেকে হতে পারে বা তার বিয়ে দিয়ে দিচ্ছে অল্প বয়সে, মানে যে সময় বিয়ে হওয়ার কথা না, সে নিজের বাড়িতেই হচ্ছে অত্যাচারিত বা তাকে পোস্ট কাজবাজ করানো হচ্ছে, এইগুলো আইডেন্টিফিকেশনের জন্য আমাদের সরকারি তরফ থেকে একটা প্রত্যেক ভিলেজ একটা কমিটি বানানো আছে। তো আপনাদের বোঝা উচিত সেই আপনার যে মেম্বার সে হচ্ছে এই কমিটির হেডে আছে, তাদের নোটিশে আনা যে আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার পাশের বাড়ি হতে পারে এই গ্রামেরই, তো তাদের সেই সঙ্গে সঙ্গে নোটিশে আনা যে কোনোভাবে যে কোনো ভালনারেবল বাচ্চা মানে আপনার নিপীড়িত হচ্ছে যে কোনোভাবে তার নজরে আনা। সেই ইন্টারভেনশন হলে গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে বলুন আমাদের তারপরে ওপরে ধাপে ধাপে তাদের ইন্টারভেনশনের একটা জায়গা আছে, তাদেরকে সুস্থ পরিবেশ দেওয়ার এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে সমস্ত কিছু আপনার তার অধিকারকে পাইয়ে দেওয়া। আপনাদের ইনফরমেশনটা হয়তো অনেকে জানেন না যে এরকম আছে, তো সবার আগে নিজেদেরকে সচেতন হতে হবে এবং আপনারা যে আমাদের প্রত্যেক বাচ্চার যে অধিকার আছে সেটাকে রিয়েলাইজ করতে হবে। বাচ্চার অধিকার আগে আছে, তাদের বাচ্চার অধিকার, তাদের নিড, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। কোনো কিছু চাপিয়ে দেওয়া বা আমাদের ফোর্সফুলি কিছু করার এখানে নেই। আজকে আমরা আধুনিক ভারতের দিকে এগিয়ে যাচ্ছি, বিশেষ করে মেয়েরা এখানে আমাদের ট্রাফিকিংয়ের যদি কেস বলে মেয়েদের মধ্যেই বেশি আমাদের এলাকাতেই আছে, মানে আমাদের মেয়েদের মধ্যেই এটা দেখা যায় যে ট্রাফিকিং হচ্ছে, তাদের আপনাদের রাইট আপনার মানে অল্প বয়সে বিয়ে দেওয়া হচ্ছে, তো এগুলো তো কোনোভাবেই কাম্য না। আজকে দিনে দাঁড়িয়ে তাদের সমস্ত সিস্টেম আমরা করে দিয়েছি, আজকে আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি, তো আজকের দিনে দাঁড়িয়ে এগুলো কোনোভাবেই আমরা এগুলোকে সই করি। তো এইগুলো খুব ডিটেলসে আশা করি আমাদের সংস্থার ওনারা যারা আছেন খুবই অভিজ্ঞ, আমাদের ম্যাডামও আছেন, ওনারা ডিটেলসে ওনারা এই জিনিসটি কাজবাজ করেছেন সুন্দর প্রোগ্রামের মাধ্যমে আপনাদের উদাহরণ দিয়ে জিনিসগুলো বুঝিয়েছেন। এগুলো শুধু আমাদের মনে নেওয়ার বিষয় এবং এগুলোকে ইমপ্লিমেন্ট করার বিষয়। আমি এটুকু এই এখানে যারা উপস্থিত আছে আমার বোনরা যারা আছে তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো, তোমরা নিজেরা অ্যালার্ট হও, তোমরা দেশ গড়ার কারিগর, নিজেদের অধিকারটাকে নিজেদের হাতে নাও এবং সেইভাবে এগিয়ে চলো। তোমার বান্ধবীকে দেখা, তোমার বোনকে দেখা, তোমাদের সবার তোমরা তোমাদের জন্য, তোমাদের দেখার দায়িত্ব তোমাদের। আমি এটুকুই বলবো, আর এরপরে যে প্রোগ্রামটা সেটা কন্টিনিউ হবে, এটুকুই আমার বলা। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। গৌতম গাঙ্গুলি কিছু বক্তব্য রাখছে। অনেক স্কুলে একটা শব্দ শোনেন না, গুড টাচ, ব্যাড টাচ, কেউ শোনেন? আমি একটা এটা খুব ডেঞ্জার জিনিস, গুড টাচ ব্যাড টাচ, মানে ভালো ছোঁয়া এবং বাজে ছোঁয়া, ঠিক আছে? মানে এই যে ম্যাডাম যে কথাটা এইমাত্র বললেন, ভালোবেসে আদর করা, ঠিক আছে? এটা যেমন অনেকে হয়তো আপনাদেরকে বলবেন এটা শুধুমাত্র মেয়ে বাচ্চাদের ক্ষেত্রেই হয়, মহিলা বাচ্চাদের ক্ষেত্রে হয়, কিন্তু আমি তার সাথে আরেকটা জিনিস অ্যাড করব, এটা ছেলে বাচ্চাদের ক্ষেত্রেও হয়, সমানভাবে হয়, ঠিক আছে? অনেক বড়রা আছেন দেখবেন বাচ্চাদেরকে নিয়ে আয় বাবা কোলে আয়,
বসে কোলে বসিয়ে আদর করছেন। সবাই দেখছেন হ্যাঁ ঠিক আছে, জেঠুর কোলে আছে, মামার কোলে আছে, কাকার কোলে আছে, দাদার কোলে আছে। উনি এই ভালোবাসার ছলে ওই বাচ্চাটি কিভাবে অ্যাবিউজ করে চলেছেন ছোটবেলার থেকে, অনেক সময় ওই বাচ্চাটি দুঃখে বা ভয়ে আপনাদেরকেও বলে উঠতে পারে না, মানে বাবা মাকেও বলে উঠতে পারে না তারা, ঠিক আছে? হয়তো এসে বললো একটা বাচ্চা, কাকা যেমন কেমন যেন আমার ঠিক ভালো লাগছে না, উনি আমার সাথে যেন কেমন একটা ব্যবহার করছিল। আপনি তখন কি বলবেন মা হিসাবে? কি বলবেন? আপনাদের কি মনে হয় যে আপনারা কি বলবেন এই কথাটা? কেউ এসে বললে, ধরুন আপনার ভাই, কাকা, বাবার ভাই কাকা, মার ভাই মামা, তাই তো, তারা তার সম্বন্ধে এসে বলছে, আপনি কি বলবেন? মা হিসাবে কি বলবেন? হ্যাঁ, কাকুই তো হয়। ঠিক কথা, একদম ঠিক বলেছেন আপনি, সত্যি উনি ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। কিন্তু আমাদের সমাজটা এই ছিপের পেছনে দাঁড়িয়ে না শেষ হয়ে যায়। কারণ এই যে মা বললো কাকুই তো বা মামাই তো, কি হয়েছে তাকে? একটু আদরই করেছে, কিন্তু ওই আদরটা আদর না। ওই আদরটা তার বড় হয়ে যাওয়ার পর, বিয়ে করার পর তার স্বামীর থেকে পাওয়ার কথা, ঠিক আছে? সেই বয়সে তার পাওয়ার কথা নয়। আমার মুখটা একটু গম্ভীর হয়ে যাচ্ছে না? হাসতে হাসতে হঠাৎ গম্ভীর হয়ে যাচ্ছে, তাই না? কারণ আছে, কারণ এই জিনিসগুলো এতটাই খারাপ জিনিস যে আজকে সমাজে আমাদের এই জিনিসগুলো অনেক জায়গাতে হয়তো এখানে হচ্ছে না, কিন্তু বাইরে হচ্ছে। ওই বাচ্চা, হ্যাঁ, আজকে সমাজে এগুলো হচ্ছে বেশি, বন্ধ করা দরকার, অবশ্যই দরকার। ঠিক বলেছেন, আমি ওনার সাথে একমত, যে এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। এবং এই জিনিসটা কোথা থেকে, মানে প্রথম যারা আমরা শেখাই, আমাদের এই জন্য শিক্ষকদের একটা বড় গুরুত্ব আছে, জানেন? বলে না যে শিক্ষকদের ধর্ম যদি ঠিক না থাকে, ধর্ম বলতে আমি রাজনৈতিক ধর্ম বা তার জাতপাত নিয়ে কথা বলছি না, আমি তাদের শিক্ষকতার ধর্ম নিয়ে বলছি। তাদেরকে শেখাতে হচ্ছে যেটা আজকাল সরকার আমাদের জন্য করে চলেছে, গুড টাচ ব্যাড টাচ শেখানো হচ্ছে। এই কারণেই শেখানো হচ্ছে, কারণ এই ঘটনাগুলো ঘটে চলেছে। একটা বাচ্চার মানসিকভাবে শোষণ হয় এতে, জানেন আপনারা? আপনারা হয়তো ভাবছেন জিনিসটা খুব ইজি ব্যাপার। একটা বাচ্চাকে বলছে হ্যাঁ কাকুই তো আদর করেছে, মামাই তো আদর করেছে, কোনো ব্যাপার না। এইভাবে করতে করতে একটা বাচ্চা অবসাদগ্রস্ত হয়ে পড়ে। মানে যেই বাচ্চাটা সারাক্ষণ ধরে খেলে বেড়াচ্ছে, আপনি এতদিন ধরে দেখে এসেছেন যারা চঞ্চল, একটা বাচ্চা সারাদিন ধরে ঘুরে বেড়ায়, সারাক্ষণ খেলে যাচ্ছে, সবার সাথে কথা বলছে, হঠাৎ করে দেখলেন ও ঘরের এক কোনায় বসে যাচ্ছে, ও অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে, কথা কম বলছে, ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, তখনই বুঝবেন চরম গন্ডগোল হয়েছে। তখন যদি স্টেপ না নেন, বুঝবেন এই বাচ্চাটাকে আপনারা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন, জেনে শুনে বাবা মা হয়েও আপনারা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। এই ঘটনাগুলো খুব জ্বলন্ত ঘটনা, জ্বলন্ত উদাহরণ বলছি। এই যে উনি বললেন একটু আগে যে 14 বছর বয়সে প্রেগনেন্ট হয়ে চলে এসেছে, এটা ঠিক না ভুল? ভুল কেন? কত বছর বয়স এখন এলিজিবল, মানে বিয়ে হওয়ার জন্য মেয়েদের? হ্যাঁ, এখন যে দিনকাল চলছে, তাই তো? এবার মেয়েদের বয়স 18 বছর, ছেলেদের 21। আমাদের বিধানসভা বা পার্লামেন্টে এমন একটা আইন আনার চেষ্টা করা হচ্ছে যখন ছেলে এবং মেয়েদের দুজনেরই বয়সটা হবে 21। যখন এই কথাটা বলা হচ্ছিল, আমাদের এই দিদিমা বৌদি বললেন তাহলে তো বোধহয় ঘরে আর কেউ থাকবে না, সবাই পালিয়ে যাবে। বলছিলাম যুক্তিটা কি দিচ্ছেন আপনি? এটা না, এটা তো মায়ের প্রেম বা বাবার প্রেম, এটা কিন্তু কাটতে হবে, তাই তো? নালে তো এই বসে করতে নিয়ে একটা থাকবে না, ব্যাপারটা হচ্ছে কেন তার আগে। আচ্ছা, তোদের বক্তব্য হচ্ছে যে আজকালকার দিন বলে, আজকালকার এখনকার সমাজ বলে তার আগেই সবকিছু হয়ে যাচ্ছে, তাই তো? তোদের কি তাই মনে হয় যে এটা হওয়া উচিত? কেন উচিত না? আমার তো আবার কেনটা সারাক্ষণ লেগে থাকে, কিছু বলতে গেলেই আমার মুখ দিয়ে বেরিয়ে যায় কেন। বল। কথাগুলো শুনছেন?
আমাদের বাচ্চারা কিভাবে ভাবছে। দিদি আপনার কি মনে হয় যে আমাদের সেই সময়কার ভারত এখন হবে? দিদি হবে, আমি গ্যারেন্টি দিয়ে বললাম। এরা তো চেঞ্জ করবে, এরা চেঞ্জ করবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এরাই চেঞ্জ করবে আমাদের এই সমাজ। আপনি যে কষ্টটা মনের ভিতরে পুষে রাখছেন না, এরা বুঝিয়ে দেবে। অপারেশন সিন্দুরে 2 জন মহিলা কাঁপিয়ে দিয়েছে, ভাবতে পারেন? আগে আমরা ভাবতে পারতাম এয়ারপোর্ট থেকে ভূমিকা সিং যাবে, ওখান থেকে সোফিয়া কুরেশি যাবে, কতক্ষণের অপারেশন ভেঙিয়ে দিয়েছে। তাহলে সেটা যদি সম্ভব হয় আজকের দিনে, এইটুকু আশা রাখুন যে আমরা যেভাবে মানে সচেতনতামূলক প্রোগ্রাম করে একটু জাগাবার চেষ্টা করছি আর কি, আমরা বুঝতে পারছি যে অবক্ষয় ধরে যাচ্ছে, সমাজটার মধ্যে ঘুণ পোকা গ্রাস করে যাচ্ছে, সেটাকে বাঁচাতে হবে। তোদেরকে সামনে এগিয়ে আসতে হবে, তোদের এই গলাগুলোকে উঁচুতে যেন আরো উঠতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করছি আমরা। আমাদের মতন আরো অনেক সংস্থা আছে যারা চেষ্টা করে যাচ্ছে, আমাদের সাথে স্যারেরা পর্যন্ত রয়েছেন, বিভিন্নভাবে সাপোর্ট করে যাচ্ছেন। কিন্তু কেউ যদি রিপোর্টই না করে, কেউ যদি থানায় না পৌঁছয়, কেউ যদি ব্যাপারটাকে নিয়ে চিন্তাই না করে যে আচ্ছা ঠিক আছে আজকে ওনার বাচ্চা গেছে, নো প্রবলেম, আমারটা তো যায়নি, আমারটা ঠিক আছে, এটা ভাবলে হবে না। হ্যাঁ করুন। আপনি যে বললেন যে একদিন উন্নত ঠিকই হবে, কেন হবে, কিভাবে হবে আপনি বলেন তো? এই যে উনি প্রশ্নটা করলেন, এটা উনি প্রশ্নটা করলেন তো। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমি বলার আগে কোনো আমাদের দিদি মায়েরা বা বৌদিরা কেউ আছে যদি বলতে পারেন? উনি যে প্রশ্নটা করলেন তো, এই কোশ্চেনটা আপনারা শুনলেন তো কোশ্চেনটা? উনি বললেন যে স্যার আপনি তো বলছেন যে আমাদের ভারত উন্নত হবে বা আমাদের সমাজটা উন্নত হবে, কিভাবে হবে? কারো কাছে উত্তরটা আছে? উত্তরটা আছে কারো কাছে? হ্যাঁ, আচ্ছা, একটু আগে আমরা যে প্রোগ্রামটা করতে এসেছি, আজকে কি বিষয় নিয়ে প্রোগ্রামটা করতে এসেছি? হ্যাঁ, শুধু শিশু পাচার কি, সাথে আরো দুটো জিনিস আছে না? চাইল্ড লেবার, চাইল্ড ম্যারেজ। চাইল্ড ম্যারেজ কেন হয়ে যাচ্ছে? আমি একটু আগে বলছিলাম যে দারিদ্রতা, একটা শব্দ বলেছিলাম না মাঝখানে, যে ওই দারিদ্রতা অনেক সময় কি হয়ে যায়, যে দারিদ্রতার জন্য অনেক সময় বাবা মারা ভাবেন মেয়েটাকে বিয়ে দিয়ে দিই, এই যে বোঝাটা, এই বোঝাটা অন্য একটা পরিবারের উপরে চলে যাক আপাতত, ঠিক আছে, তারপরে ওরা সামলে নেবে, আমাদের কাছ থেকে তো অ্যাটলিস্ট ঘাট থেকে তো চলে গেল আরেকটা জায়গায়। এই ভাবনা চিন্তাটাকে না একটু বন্ধ করতে হবে। ব্যাপারটা হচ্ছে উনি যে প্রশ্নটা করলেন যে আমাদের সমাজ শুধরাবে কি করে, আমাদের সমাজ শুধরাতে গেলে প্রথমে সবার ফার্স্টে কি হতে হবে? মাদেরকে স্ট্রং হতে হবে, মায়েদেরকে স্ট্রং হতে হবে, তাদের জানতে হবে আমাদের বাচ্চারা। ব্যাপারটা শুনুন, একদম তাই, আমাদেরকে আগে ঠিক করতে হবে। আর বাড়িতে তো আছি আমরা, মা বাবারা আছে, কিন্তু বাইরে আমার মেয়ে যাচ্ছে, সারাক্ষণ তো আর বাড়িতে থাকবে না, বাইরে যাবে, স্কুলে যাবে, প্রাইভেটে যাবে, সবসময় মেয়ের পাশাপাশি থাকতে লাগবে। তাহলে আমার উচিত বাইরের আগে মানে পরিবেশটা ঠিক হওয়া দরকার। এইবার চিন্তা করুন, আবার 100%-এর দিকে 90% মেয়েরা কিন্তু 14-15 বছরে বিয়ে হয়। আগে 90%টা ঠিক করতে হবে, তাহলে সঠিক হবে, তাহলে হবে না। ঠিক বলেছেন উনি, ওনার এই কথাটাকে আমি পুরোপুরি সমর্থন করি, ওনার জন্য একটা তালি হওয়া উচিত আমার মনে হয়। উনি যে কথাটা বললেন না, আমার উত্তরটা তার মধ্যে লুকিয়ে আছে, ঠিক আছে? উনি যে কথাটা বললেন যে আমাদের শুধু বাবা মারাই শুধরলে চলবে না। এবার ব্যাপারটা কি হচ্ছে, আমরা আজকে যখন এই জিপিতে এসেছি তখন আপনাদের মতন কয়েকজন বাবা মাকে পেলাম, মানে মাদেরকে পেলাম, বা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা আছে তাদেরকে পেলাম। এরকমভাবে আমরা আরও অন্যান্য জীবিতেও যাব, তখন আরও কিছু 50 জন বা 100 জনকে পাবো, ঠিক আছে? আজকে আমি আপনাদের কাছে বাইরের লোক, ঠিক আছে? আপনি একটু আগে বললেন না যে শুধু বাবা মাকে হলেই হবে না, বাইরের লোকগুলোকেও করতে হবে। আমরা এইভাবেই ঠিক চেষ্টা করে যাচ্ছি, যাতে যেমন আপনাদেরকেও একটু বোঝানোর চেষ্টা করলাম, আবার বাইরের লোকগুলোকেও চেষ্টা করবো আমরা এইভাবে সমাজকে যাতে শুধরাতে গেলে শুধু মানে আমাদের বাচ্চাদেরকে বোঝালে হবে না, বাবা মাকেও বুঝতে হবে। সাথে সাথে কি হবে, এই যে দিদি একটু আগে বলেছিলেন না, ও তো আমার কাকু হয়, একটু আদর করেছে, কি হবে তার? কিন্তু না, পরিষ্কার বলতে হবে, ওকে তুই এভাবে আদর করবি না, স্ট্রিক্ট, একদম স্ট্রিক্ট হয়ে যাবে। ওই জায়গায় ওকে ওইভাবে আদর করা যায় না, বাচ্চাটার ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়,
মানসিক হতে হতে বাচ্চাগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে। কোনো সময় বাচ্চাটা দুটো হাতে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, একজন ট্রাফিকে, সে তো সেই সুযোগটাই খুঁজছে যে এমন একটা বাচ্চা দরকার আমার, যে বাচ্চাটা মানে তাদের বাবা মার কাছে সুন্দরভাবে লালিত পালিত হচ্ছে, তাকে তো নিতে পারবে না। পারবে কাদের? যেই বাচ্চাগুলো একা অবসাদগ্রস্ত হয়ে পড়ে আছে, বাইরে ঘুরে বেড়াচ্ছে, কোনো জায়গায় হয়তো একটা চায়ের দোকানে কাজ করছে, আপনাদের নজরে পড়ছে, তাই না? তো সেই জিনিসগুলোকে আমাদের শুধরাতে হবে। তাহলে এই বলে আজকের মতন আমি আমার জিনিসটা শেষ করতে চাই। আবার আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তখন আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো, ঠিক আছে? আজকের মতন আমি এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি ক্ষুদ্র উপহার বিদ্যালয়ে তুলে দেওয়া হলো। দেখলেন, কেমন লাগলো জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকের মতন এতটুকুই, নমস্কার। এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা এরপরেও রাখবো।